আমাকে প্রায়ই দুপুরের খাবারটা বাইরে খেতে হয়। আর দুপুরের খাবারে বাংলা খাবারটাই যেন বাঙালির শরীরকে স্বস্তি দেয়। কিন্তু এটা সত্যি যে আমাদের নবাবগঞ্জের মধ্যে ভালো মানের কোনো বাংলা খাবারের হোটেল নেই। আর যেগুলো রয়েছে সেগুলোর খাবারের মান, স্বাদ এবং ভেতরের পরিবেশ কোনোটাই আমার মন মতো হয়নি। তাই বাধ্য হয়েই চাইনিজ খাবারের উপরেই ভরসা করতে হতো। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমি দেখছি আমাদের নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের পাশেই একটি বাংলা খাবারের হোটেল হয়েছে এবং এটি দেখে আমি খুবই খুশি হয়েছি এবং ভেবেছি যে এখন থেকে দুপুরের খাবারটা এখান থেকে আমি নিয়ে খেতে পারবো মাঝে, মাঝে যখন অফিসে খাবার খাওয়া হয়। আর এই হোটেলটা তাই আজকে আমি একটু দেখতে আসলাম। এখন যদিও আমি দুপুরে লাঞ্চ করে বের হয়েছি। এখানে আমি বিকেলের নাস্তা আইটেমের কিছু একটা খেয়ে আজকে দেখব এখানকার খাবার কিরকম এবং আ ভেতরের পরিবেশটা কিরকম, কি টাইপের খাবার এখানে পাওয়া যায় এগুলো দেখার জন্যই আজকে আমার মূলত আসা। তো ভেতরে আসলাম। ভেতরে আসার পর দেখলাম যে এখানে আম বেশ কিছু বাংলা খাবার যেমন মাছ, মাংস, ভাজি, ভর্তা এসবের কিছু আইটেম রয়েছে। এটা প্রতিদিন একরকমের থাকে না। একটু চেঞ্জ চলে আসে মেনুতে। আ যাই হোক বাংলা খাবারের বেশ ভালো কিছু আইটেমই এখানে পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে। এছাড়াও এখানে বিকেলবেলা চাপ, গ্রিল, নান এগুলোর আইটেম রাখা হয়। তো আমি যেহেতু আজকে আসছি এখানে কিছু তো একটা খেতেই হবে। আর খাবার টেস্টটাও আমার করা হয়ে যাবে। তাই আমি এখানে আসার পর হচ্ছে এদের চিকেন চাপ এবং হচ্ছে নানটা ট্রাই করে দেখব আজকে যে কিরকম বানায় এরা। আর এর সাথে, সাথে আপনাদেরকে বলে রাখছি যে এখানে যে আ সকালবেলা হচ্ছে সকালের নাস্তা আইটেম করে, দুপুরবেলা বাংলা খাবার মানে দুপুরের লাঞ্চে যেরকম খাবারগুলা খাওয়া হয় মাছ, মাংস আর ভর্তা, ডাল, ভাজি এসব করা হয়। প্রতিদিন এক রকমের মাছ থাকে না। আর হচ্ছে মাঝে, মাঝে একেক রকমের মাছ করা হয় যখন যেটা আ হয় আরকি। তো তারপরেও আমার ভালো লেগেছে যে বাংলা খাবারের একটা হোটেল অন্তত এখানে হয়েছে। আর হচ্ছে এই হোটেলটাতে সব রকমের খাবার পাওয়া যাবে। এখানে হচ্ছে দুপুরে লাঞ্চ আইটেমে বাংলা আইটেম বাংলা খাবার থাকে। বিকেলবেলা হচ্ছে গ্রিল, নান, চাপ এইসব। সাথে কিন্তু চাও পাওয়া যাবে এখানে। আর সকালবেলা সকালের নাস্তাটা বানানো হয়। তো মাঝে, মাঝে আমাকে এই বাংলা খাবারের জন্য খুবই ঝামেলা পোহাইতে হতো। অফিস থেকে আমার যখন দুপুরের লাঞ্চ আইটেমের কোনো থাকতো, আমি তখন খুবই একটা ঝামেলায় পড়ে যেতাম। কারণ অফিসের সবাই মিলে আমরা চাইতাম বাংলা খাবার খেতে। মাঝে, মাঝে আমার অফিস ভিজিটে ঢাকা থেকে আমাদের কিছু কলিগ আসতো। তারাও অনেক সময় খুঁজতো যে বাংলা খাবার কোথায় আছে? কেউই আসলে চাইনিজ খাবার খেতে চাইতো না দুপুরবেলাটা। আর যেহেতু কাজের ফাঁকে খাওয়া, সো সবাই চাইতো যে, যে খাবারটা আসলে শরীরকে স্বস্তি দেয় সেই ধরনের খাবার খেতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাংলা খাবার খুব একটা ভালো অ্যারেঞ্জ করতে পারতাম না। কারণ আমাদের এই রুটটাতে কোনো বাংলা খাবারের হোটেলই ছিল না। এখন এটা হয়েছে বলে আমার সত্যিই খুব খুশি লাগছে। হয়তো অনেকেই খুশি হয়েছেন এখানে বাংলা খাবারের হোটেলটা হয়েছে বলে। কারণ পাশেই রেজিস্ট্রি অফিস। এখানে সবসময় অনেক ভিড় জমে থাকে। রেজিস্ট্রি অফিসে আসলেও অনেকের সারাদিন চলে যায়। অনেক দূর থেকেও আসে। আমাদের নবাবগঞ্জ ইউনিয়নটা যেহেতু আমাদের নবাবগঞ্জ উপজেলা যেহেতু অনেকগুলো ইউনিয়ন নিয়ে অনেক বড় একটা উপজেলা। সো প্রত্যেকটা ইউনিয়নের লোকজনই এখানে জমি রেজিস্ট্রি করতে আসে। সেক্ষেত্রে সারাদিনই ওনাদের চলে যায়। তখন দুপুরে খাবারের ক্ষেত্রে একমাত্র ভরসা ছিল হয়তো বিরিয়ানি না হয় চাইনিজ। কিন্তু এখন থেকে তারা আ এখানে আ ভালোভাবে একটু বাংলা খাবার খেতে পারবে স্বস্তির সাথে এবং ভেতরের পরিবেশটাও বেশ ভালো। তো যাই হোক অনেক বকবক করা হলো এই বাংলা খাবার নিয়ে। কারণ আমি বাংলা খাবার খেতে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। যেকোনো খাবার বিশেষ করে মাছ আমার খুবই পছন্দ। আর এগুলো বলতে, বলতে আমার খাবারটা রেডি হয়ে গেছে। এখানে এখন আবার গ্রিলটা দেয়া হচ্ছে। কারণ সন্ধ্যেবেলা থেকে আবার গ্রিলের খুব চাপ যায় এদের শুনলাম। যাই হোক এখন গ্রিল আমি পাইনি। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে চিকেন চাপ। আমি চিকেন চাপটা একটা নান দিয়ে ট্রাই করে দেখি যে চিকেন চাপটা কিরকম হয়। আ তো আমার খাবারটা অলমোস্ট রেডি। এখন হচ্ছে সার্ভ হচ্ছে। আমি চিকেন চাপটা আর হচ্ছে নানটা একটু খেয়ে দেখলাম। চিকেন চাপটা এখানে যথেষ্ট গ্রেভি ছিল। যতটুকু ছিল একটা কারি, কারি টাইপের ছিল যেটা খেতে আমার ভালোই লেগেছে নানের সাথে। আ একটা তরকারি টাইপের ফিল ছিল। আর এখানে কিছু সালাদ দেয়া হয়েছে, একটু মেয়োনিজ আর হচ্ছে কিছু
শসা কেটে দেয়া হয়েছিল। আর আমি এটা খাবারটা খেতে, খেতে দেখলাম যে এখানে একজনের খ্যাপসা অর্ডার ছিল। আ আর আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের খাবার যেমন খ্যাপসা বিভিন্ন প্রোগ্রামের জন্য এরা অর্ডার নিয়ে থাকে। যে প্রোগ্রামে যেকোনো ধরনের খাবার আইটেম এখানে অর্ডার দিতে পারবেন। তো যাই হোক ওনাদের এই খাবারটা আমি দেখে একটু শট নিয়ে নিলাম। যে ওনারা এটা আগে অর্ডার করে রেখেছিলেন। তো এখন হচ্ছে এরা কয়েকজন মিলে এটা খেতে এসছেন। এটা হয়তোবা এটা খ্যাপসা ছিল। উম যেটা আমি একটু উম শট নিয়ে নিলাম। মানে সুযোগ পেয়ে এটা একটু ছবি নিয়ে নিলাম আমি। যাই হোক আপনারাও চাইলে আপনাদের বিভিন্ন প্রোগ্রাম বা যেকোনো অকেশন হোক, যেকোনো কিছুতেই এখানে খাবার অর্ডার করতে পারেন এবং টেস্ট করে দেখতে পারেন যে এদের খাবারটা কিরকম হয়।